শোনো ভাই, আমার জীবনটা ছিল একদম সাধারণ। কলেজ শেষ করে একটা বড় কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিলাম। বড় ভাই বাবা মাকে দেখাশোনা করত, তাই আমি একা একা ব্যাচেলারের সব মজা উপভোগ করছিলাম। বয়স ৩৭, কোনো প্রেমিকা নেই। আমি খুব ছোটখাটো বা কুৎসিত কিছু ছিলাম না, কিন্তু মেয়েদের সাথে কথা বলতে গেলেই মনে হতো আমার কাছে কিছুই দেওয়ার নেই। কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ৩ বার ফিরিয়ে দেওয়ার পর সব উৎসাহ উবে গেল। এই বয়সে আর গার্লফ্রেন্ড নিয়ে মাথা ঘামানোর দরকার কি? চাকরি তো যথেষ্ট ব্যস্ত রাখত, মরে গেলেও ক্ষতি নেই। আসলে আমি অজুহাত দিচ্ছি না, ঠিক আছে? শুধু ভাবছিলাম, আরে স্যার, সরি, একটু দেরি হয়ে গেছে। সামনে দেখি তামুরা আসছে, পুরো যৌবনের উদ্যম নিয়ে। তার পাশে এক সুন্দরী মেয়ে। তামুরা আমার অধীনে কাজ করে, আর মেয়েটা অফিসের ফ্রন্ট ডেস্কের সাবাতারি, সবার চোখের মণি। ওরা বিয়ে করছে, আমার কাছে পরামর্শ চাইতে এসেছে। এই জন্যই আমি রাস্তার মোড়ে টেলিফোন খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, কেন আমার প্রেমের ব্যাপারে এত ব্যর্থতা। কি খবর, কি বলবে? আমি সাবাতারিকে জিজ্ঞেস করলাম। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমি মিহো সাবাতারি। অফিসে আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু কথা বলা এই প্রথম। একটু নার্ভাস লাগছে। আমার মনে মনে বললাম, আমিই তো নার্ভাস হওয়ার কথা। মেয়েদের সাথে কথা বলতে আমি একদম পারি না। একটু সহানুভূতি দেখাও না। যাই হোক, আমি জানতাম আমি এর জন্য ঠিক লোক না। প্রেম ভালোবাসা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ওরা নিশ্চয়ই আমাকে জ্বালাতে এসেছে। আমি হালকা মজা করে বললাম, নার্ভাস হওয়ার কিছু নেই। আমি সাতোরু মিকামি। তোমাকে তো অফিসে সবাই চেনে। তামুরার সাথে আমার একই কলেজ ছিল। তার ট্রেনিংয়ের সময় আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। সবাই চেনে? ওফ, আশা করি খারাপ ভাবে না। ও, শুনেছি তুমি কামে আমার সাথে ঘুরতে যাও নাকি, ম্যানেজমেন্টের মিস্টার কিহারার সাথে? কোনো এক কারণে আমি তাকে খোঁচাতে শুরু করলাম। শুধু মজা করছিলাম, কিন্তু সাবাতারির মুখ লাল হয়ে গেল, চোখে জল এসে গেল। খুব কিউট লাগছিল। সবাই বলে এমন করা ঠিক না, মানুষের অনুভূতি বুঝতে হয়। কিন্তু আমি নিজেকে থামাতে পারি না। আর একটা ব্যর্থতা। হয়তো আমার চরিত্রটাই খারাপ। তামুরা সুযোগ পেয়ে এগিয়ে এসে সাবাতারির কাঁধে হাত দিল। আরে, ওকে এমন খোঁচাচ্ছ কেন? সে হাসতে হাসতে বলল। চিন্তা করো না মিহো, উনি শুধু মজা করছেন। তামুরা খুব সুন্দর, সতেজ, কোনো ছলনা নেই। তাকে ঘৃণা করাই যায় না। সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমরা খুব ভালো মিলতাম। আমি নিজেও ভাবলাম, ওকে অন্তত কয়েকটা অভিনন্দন জানানো উচিত। সরি, আমি বললাম। কখনো কখনো এমন খোঁচাতে ইচ্ছে করে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক না। চলো কোথাও বসে খেতে খেতে কথা বলি। আহ আহ, চিৎকার, চারদিকে হইচই। কি হচ্ছে এটা? সরে যাও, আমি মেরে ফেলব। আমি ঘুরে দেখি একটা লোক দৌড়ে আসছে, এক হাতে ব্যাগ, অন্য হাতে রান্নার ছুরি। লোকটা সোজা আমার দিকে। তামুরা! আমি তামুরাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, আর ঠিক তখনই আমার পিঠে জ্বলন্ত যন্ত্রণা। শরীর কুকড়ে মাটিতে পড়ে গেলাম। বুঝতে পারছিলাম না কি হলো। নড়তে চাইলাম, কিন্তু পারলাম না। লোকটা চিৎকার করে পালিয়ে গেল। তামুরা অক্ষত, কিন্তু আমার পিঠ জ্বলছে, খুব গরম, যন্ত্রণার চেয়েও বেশি গরম। কি ব্যাপার এটা, এত গরম? একটু ছাড় না। নিশ্চিত, তাপ প্রতিরোধ সফলভাবে পাওয়া গেছে। আমি কি ছুরিকাহত হয়েছি? তাহলে কে ছুরির আঘাতে মরব? ওরে বাবা! নিশ্চিত, ছুরি প্রতিরোধ সফল। তারপর মারামারি প্রতিরোধ সফল। মিস্টার মিকামি, রক্ত পড়ছে, থামছে না। আমার আর শুনতে ভালো লাগছিল না, কিন্তু যন্ত্রণা শুরু হলো। নিশ্চিত, যন্ত্রণা বাতিল, সফলভাবে পাওয়া গেছে। শরীর ঠান্ডা হয়ে আসছিল, খুব ঠান্ডা। এটা খারাপ লক্ষণ। অনেক রক্ত গেলে তো মানুষ মরে যায়। নিশ্চিত, রক্তবিহীন শরীর গঠন সফল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এবার সত্যিই শেষ। যন্ত্রণা চলে গেছে, শুধু ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। মনে হচ্ছিল জমে যাব। মরতে গিয়েও কত ব্যস্ততা। নিশ্চিত, ঠান্ডা প্রতিরোধ সফল। আগের তাপ প্রতিরোধের সাথে মিলে তাপমাত্রা প্রতিরোধ হয়েছে। ঠিক তখন আমার মাথায় একটা চিন্তা এলো। ওরে বাবা, আমার কম্পিউটারের ফাইলগুলো! শেষ শক্তি দিয়ে বললাম, তামুরা, যদি আমার কিছু হয়, আমার কম্পিউটারটা নিয়ে বাথটবে ভরে চালিয়ে দাও, সব ডেটা পুড়িয়ে ফেলো।
নিশ্চিত ইলেকট্রিক দিয়ে ডেটা মুছে ফেলা পসিবল না, আরও তথ্য লাগবে। ইলেকট্রিক প্রতিরোধ সফল। তামুরা হেসে বলল, হাহা, এটাই তো তোমার মতো। সাবাতারিকে খুশি রেখো। শেষ শক্তি দিয়ে বললাম, শুধু আমার পিসিটা মেরে খেল। আর তখনই আমি ঘুমিয়ে পড়লাম। মৃত্যু যে এত একা নয় সেটা ভাবতেই অবাক লাগছিল। এটাই ছিল পৃথিবীতে আমার শেষ চিন্তা। এখানে সাসপেন্স। এরপর কি হবে তার সাথে? সে কি সত্যিই চলে গেল,